বলে বাড়িতে পুজো করব বলে তাই এই শাড়িটাও বের করে নিয়েছি। এই শাড়িটা পরবো। আচ্ছা, এটা শাড়ি পরে নেবো, তাহলে ভালো লাগবে। আর ঠাকুরের বাসনগুলো পরে আছে, এগুলো থবো। আর বাইরে দেখো কি সুন্দর রোদ উঠেছে। তো এই বাড়িতে পুজো করি, একটু শাড়ি না পরলে কি ভালো লাগে বলো? তাই বাইরে শাড়ি পরে নিয়েছি, পরে নেবো আর কি। এটা পরে এখন আমি ওই ঠাকুরের কাজে লেগে পড়বো। আর পাচ্ছি না, ক্লান্ত, সারাটা দিন উপোস, তাই বুঝতেই তো পারছো। আর রাত্রে পুজো করবো আমি পুজোটা। আর গাছে কি সুন্দর দুটো ফুল ফুটেছে দেখেছো? মনটা পুরো ভরে গেল ফুল দুটো দেখে, পুরো দুটো ফুল বড় বড়। যাই হোক, ঠাকুরের ফুল ঠাকুরই জোগাড় করে নিয়েছে। দেখো পুজোর দিনই ফুল দুটো ফুটেছে, সুন্দর পাতা ছেড়েছে, দেখো হেবি সুন্দর লাগছে। এই ফুলটা আমি এই পাশের দিকে রেখে দিই। ঠাকুরের পোশাকগুলো সব খুলে নিয়েছি, এগুলো আজকে সব পরাবো। এই যে গয়নাগাটি সব খোলা রেডি, স্নান টান করে এগুলো কমপ্লিট করে আমি যেতেও পারছি না, রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, তারপর ছাদে যাব, ঠাকুরের বাসন ধোবো, দুব্বো তুলবো, গাছগুলো, ছাদের গাছগুলো সেরে আসবো, জামা কাপড়টাও মেলে নিই, শাড়ি টাড়ি পরে তারপর তোমাদের সামনে আসছি। দেখো কি রোদ উঠেছে, তার মধ্যে বাবু চলে এসছে। চলো দুব্বোটা তুলে নিই। আর দুব্বো তোলা তোকে শেখায়, বাবু দুব্বো তুলতে পারিনি জানো, ফুলটা তুলে নিয়ে গেছে। আর কেমন করে দুব্বোটা ছিঁড়েছে না, দুটো দুটো করে পাপড়ি ছিঁড়েছে। এই দেখ, এই তিনটে, এই যে এই তিনটে এমনি করে নিতে হবে, এই যে তিনটে তিনটে করে থাকবে। এ ভাই, এই দেখো প্রচণ্ড রোদে আর পাচ্ছি না, এই দুব্বোগুলো তুলে নিই ঝটপট করে। বাবুকে দিয়ে একটা কাজও হয় না। এদিকে পেঁপে পাতার ছাওয়া বেশ ভালোই লাগছে। দেখো খুঁজে পাচ্ছি না, সেদিকে দুব্বোগুলো আমি ছিঁড়ে ফেলেই ভুল করে দিয়েছি। এখানে ছাদে আমি লোকের বাড়ির থেকে এনেই লাগিয়েছিলাম এই দুব্বোগুলো, না হলে এর বাড়ি ওর বাড়ি দৌড়াতে হয়। একবারে ছাদের থেকে নিয়ে আমি পুজো দিতে পারি, তাই লাগিয়েছি এটা। এই দেখো বেশ অনেকগুলোই পেয়েছি, তাও এই দেখো অনেকগুলোই পেয়েছি। এবার ঠাকুরের বাসনগুলো আমি মেজে নেব। বাবু দেখো মেজে এখানে কি করেছে, আধমাজা করে রেখে দিয়েছে, পুরো সাবানের জল। আমি ওকে মাজতে একদম বলিনি, কথা শুনলে। দেখো এগুলো মেজে নিচ্ছি, এগুলো বাকি আছে, বাবু পারেনি আর। রোদে একদম মাথা জ্বলছে। নিচে গিয়ে আবার রেডি হব, তারপর ঠাকুরের কাজ করতে হবে। ডালটাও মনে হয় এদিকে হয়ে গেছে, রেখে দিই। এই দেখো বন্ধুরা, এই শাড়িটা পরে নিয়েছি সুন্দর করে। এটা দিয়েছিল আমার একটা বোন, মাসির মেয়ে। এই দেখো এই শাড়িটা পরে নিয়েছি, এখন আমি ঠাকুর ঘরে চলে যাব। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। প্রচণ্ড গরম লাগছে গো। এই দেখো আমার ফুল লুকটা তোমরা আয়নাতেই দেখে নাও। এই যে শাড়িটা পরে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো বন্ধুরা, এখন আমি ময়দা মেখে নিচ্ছি। ময়দাটা দেখো, এই দেখো ময়দা মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে আমি অন্য কাজ করবো। আগে ময়দাটা মেখে নিই, তারপরে নারকেলটা করে নেবো। ঠিক আছে, করতে থেকে তোমরা দেখতে থাকো। আমার শাশুড়ি মার ঘরে গোপাল আছে, তাই শাশুড়িমা বলছে একসাথেই বানিয়ে নিই। তাই দেখো বড় যা, ওইটা আমার বড় যা, আর এই পাশে বানাচ্ছে আমার শাশুড়ি মা। তিনজন মিলে একসাথে করে নিচ্ছি, গুছিয়ে দিচ্ছি, আর উনি রান্নাটা করে দিচ্ছে আর কি। আর বড়দি তালটা ইয়ে করছে, মানে সবাই মিলেমিশেই করেছি কাজটা, বেশ ভালোই লাগছিল। একা একা করার থেকে গল্প গুজব করে এর মধ্যে কাজটাও হয়ে গেল। দেখো তালটা বের করে ফেলেছে, আর শাশুড়ি মায়ের দিকে সুজিটাও হয়ে গেছে। দেখো আর একা একা করলে কতটা দেরি হতো। দেখো আমি এদিকে লুচিটা বেলে দিচ্ছি। তিনজনে তিন রকম করছি বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখো বড়দি এবার ভেজে নিচ্ছে, যেমন শাশুড়িমার কোমরে ব্যথা হচ্ছিল, অনেকক্ষণ ধরে বসেছিল তো, বলছে তুমি বড়দি এখন ভেজে নিচ্ছে এই কটা লুচি। তারপরে আবার দেখো তালের বড়াটা দুজন মিলেই করতে হবে। এই দেখো তালের বড়াটা করার সময় বড়দি আবার কোমরে ব্যথা করছিল, চলে গেছে। এখন আমি আর শাশুড়িমা দুজন মিলেই তালের বড়াটা ভেজে নিচ্ছি। একা একা নিয়ে সব চলে গেছে। আর দেখো ঠাকুরের সামনে সমস্তটা ঢাকা দিয়ে রাখা আছে। এগুলো এখানে নিয়ে এসেছি, পরে গোছাবো। আর এগুলো সব নিয়ে চলে গেছে, আমি এখানে পরিষ্কার করে নেবো। এটা
জ্বলছে না লাইট, তুমি তোমার কাজ লাইটটা জ্বালাচ্ছিস কেন ফালতু ফালতু? জ্বালাইছি, ওটা এমনি হচ্ছে। আমার দেখাচ্ছে কাজ না দেখা যাচ্ছে। বন্ধ কর, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই দেখো ঠাকুরের সামনে এমনি এমনি করে ফল কেটে নিয়েছি। এই দেখো এমনি করে গুছিয়ে নিয়েছি, আর এখানে মিষ্টি আর জল দেখো সমস্তটাই রেডি করে নিয়েছি। এ দেখো ঠাকুরের জায়গায় এরকম একটা আসন পেতে নিয়েছি আমি সুন্দর করে, মোমবাতি ধূপকাঠি সবটাই জ্বালিয়ে নিয়েছি, ধুনো আর এই যে গামলা রেডি করেছি। আর এদেরকে এবার স্নান করিয়ে নেব। প্রথমে আমি ঠাকুরকে ঘি মাখিয়ে নিলাম, আমি নিজের মতন করে নিজের হাত দিয়ে পুজোটা করছি। আর বুদ্ধি শুনে ভুল ত্রুটি হলে তোমরা বলো। ঘি মাখিয়ে নিলাম সুন্দর করে, এবার মধু মাখিয়ে নেবো ঠাকুরকে। এই দেখো দেখো হাতে চুষটা করে কামড় হয়ে গেছে। এবার আমি এখানে মিশিয়ে নিয়েছি এই যে গোমূত্র দুধ, দেখো গোমূত্র দুধ আর গঙ্গা জল, এটাই মিশিয়ে নিয়েছি। এটাই ঠাকুরকে আমি স্নান করিয়ে নেবো। ফুলগুলো ছিঁড়ে এমনি করে দিচ্ছি, স্নান করিয়ে নেবো ঠাকুরকে। জলটা হবে প্রথমে সুন্দর করে স্নান করে নিচ্ছি একে একে। গাবলাটা আমার ছোট তাই একসাথে করতে পারলাম না, একটা একটা করে করাতে হলো। এবার রাধাকেও সেম ভাবে ঘি মাখিয়ে নিচ্ছি, নিয়ে মধু দিয়ে নেবো। আমি কারোর কাছে জিজ্ঞেস করে করি, নিজের মতো যেমন মনে হয়েছে আমি নিজের মতন করেই পুজোটা করেছি। যদি কোনো ভুল করি তোমরা বলো, বারবার করে একটা করে বলছি। রাধারও স্নান হয়ে গেছে, রাধারানীর সুন্দর করে স্নান করে দিয়েছি। এবার এক এক করে আমি ড্রেস পরিয়ে দেবো। এই যে ঠাকুরকে এখন আমি সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি, এখন এক এক করে ড্রেস পরিয়ে নিচ্ছি। দেখো এই দেখো ঠাকুরকে সুন্দর করে আমি নিচে হাতে সাজিয়ে দিচ্ছি। এই দেখো ঠাকুরটা কিনে আনার পরে কেমন ছিল, কিন্তু সেজে গুজে ঠাকুরটাকে আজকে একটা অন্য রকমই লাগছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। ওই মুকুটটা বাদ দিয়ে এখন আমি এই মুকুটটা পরিয়ে নিয়েছি। এদিকে দুজনকেই আমি রেডি করে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে ঠাকুর দুটোকে, দেখেছ? যেন এদের মধ্যে প্রাণ ফিরে এসছে। রাধারানীকে দেখো, এর জন্যই বলে ঠাকুর ঠাকুরের জায়গায় করেছে এগুলো ভালো করে। দেখো ময়ূরের কি যেন পালক লাগিয়ে নিয়েছে। দেখো ঠাকুরগুলো দেখো স্নান টান করে ড্রেস পরে যেন চেঞ্জই হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন প্রাণ ফিরে পেয়েছে। আর দেখো এখানে ধুনু জ্বালিয়ে নিয়েছি, আর একটা মোমবাতি আর প্রদীপ, আর এই অ্যারেঞ্জমেন্ট করেছি, আর কিছু বেশি কিছু করতে পারিনি। এই দেখো আর প্রসাদটা কাটা বা সাজানো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। দেখো আর এটা দেখ ঘিয়ের প্রদীপ রেডি করেছি। ঘিয়ের প্রদীপটা এখন আমি জ্বালাবো। বাসি বাসি আমার কাছে রয়ে গেছে। আবার ঠাকুরটাকে দেখাও তো, বলছি বলো তো তোমরা দেখে কি দেওয়া হয়নি ঠাকুরকে।
বলো। বলো তো তোমরা, ঠাকুরের কি একটা মিস্টেক আছে, ফাঁকা ফাঁকা লাগছে, বলো তো কি? এই দেখো, ঠাকুরের কৃষ্ণের বাঁশি তো কৃষ্ণকে দেওয়া হয়নি। এবার দেখো ফুললি কমপ্লিট। এতক্ষণে সমস্ত কাজ কমপ্লিট করে আমি পুজোতে বসে গিয়েছি। এই দেখো ফুল গাছে এই দুটো ফুল ফুটেছিল, দেখিয়েছিলাম তো তোমাদেরকে, দুটো ফুল দুজনকে দিয়ে দিলাম। এই দেখো কি সুন্দর সকালে ফুটেছে, এখনো পর্যন্ত পুরো টাটকা রয়েছে। আর ফুল দিয়ে একটু বরণ করে নিলাম দুজনকেই। এই দেখো ফুল দুটো কত সুন্দর লাগছে দেখতে। দেখো ধূপ মোমবাতি সব কিছুই জ্বালিয়ে নিয়েছি আগের থেকে। এবার দেখো এক এক আমি বরণ করে নেবো সুন্দর করে। ঘিয়ের প্রদীপও জ্বালিয়েছি, মানে পঞ্চপ্রদীপের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। এবার প্রদীপ দিয়ে সুন্দর করে বরণ করে নিচ্ছি। এই যে এখন আমি পঞ্চপ্রদীপের মধ্যে ঘি দিয়েছি, ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, ওটা দিয়ে সুন্দর করে আরতি করে নিচ্ছি। এরপরে কর্পূরও দিয়ে দেবো, কর্পূর দিয়েও আরতি করে নেবো সুন্দর করে। দেখো তোমরা দেখতে থাকো। এ দেখো আমি জল শঙ্খ দিয়েও বরণ করে নিচ্ছি সুন্দর করে। এবার আর একটু পরেই আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে। এইগুলো পরে নাও, নাও তাপ নাও। এই যে আমার পুজো দেওয়া এবার কমপ্লিট। এবার আমি সমস্ত ঘরে এই যে প্রদীপটা দেখিয়ে নেব, সব ঘরে, বাইরে সমস্ত ঘরে, বাইরে যেখানে ঠাকুর আছে সেখানেও নিয়ে যাব। এটা শুনেছি নিয়ে গেলে খুব ভালো হয়, আরতির পরে সমস্ত জায়গায় দেখাতে হয়, তাই আমিও নিয়ে যাচ্ছি। তোমরাও করো এই কাজটা, যখন পুজো করবে তখন প্রতিদিন করলে ভালো হয়, কিন্তু আমি প্রতিদিন করতে পারি না। দেখানো হয়ে গেছে আমার। No.
এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট, সুন্দর করে ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। পুজো টুজো দিয়ে দোকানে চলে গেছিলাম। এদিকে দোকানে দেখো জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে খিচুড়ি আর ওই তরকারি করা হয়েছিল, সবাইকেই দেওয়া হচ্ছে। এই কাজটা করতে পেরে খুব নিজেকে ধন্য মনে হয়, খুব ভালো লাগছে। সবাইকে প্রসাদ দিতে পারছি। বাড়িতে পুজো করে দোকানে চলে গেছিলাম। এমনিতে এত লোক ছিল, আমি আর দিতে যাওয়ার চান্স পাইনি। সবাই দিচ্ছিল, আমি একটু ভিডিও করে নিলাম। আমি লাস্টের দিকে একটু দিয়েছি কিছুটা, একজনকে না দুজনকে দিয়েছে। দেখো কারেন্ট চলে গেল হঠাৎ করে। আর এত ক্লান্ত লাগছিল বাড়িতে পুজো পুজো করে, উপোস রেখে আর পাচ্ছিলাম না। লাস্টে তাড়াতাড়ি করে চলেও গেছে, বাবু তুলে দিয়েছে। একজনকে না দুজনকে দিয়েছে। বাবু ঠিকঠাক ক্যামেরা করতে পারে না, যতটুকু করেছে। এবার আমাকে একটু দিতে দাও, আমি এবার দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে টিয়ে বাড়ি চলে আসবো, আর পাচ্ছিলাম না গরমে। এখানে আবার বৌদিরাও গল্প করছিল আমার সাথে যে